বন্ধুরা আজকে আমি তৈরি করে ফেললাম কিন্তু ঝিঙে দিয়ে ডাল, আর সেইটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এমন করে তৈরি করলাম ঝিঙে দিয়ে ডাল। এরকমভাবে সবাই প্রত্যেকের বাড়িতেই করে থাকে, কিন্তু আমার এই ঝিঙে দিয়ে ডালটা কিন্তু কোনো রেস্টুরেন্ট স্টাইল নয়, কোনো হোটেলেরও স্টাইল নয়। আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করি সেইভাবেই কিন্তু করেছি, আর সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। রোজই করা হয় কিন্তু শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি, আর এই জলটা গরম হয়ে গেলেই আমার এই যে ধুয়ে রাখা মসুর ডাল আর সঙ্গে কেটে রাখা পিস পিস একটা ঝিঙে কিন্তু আমি কেটেছি বন্ধুরা। এখানে একটা ঝিঙে আমি বেশ পিস পিস করে কেটে রেখেছি, আর রয়েছে একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। তো জলটা আমার গরম হয়ে গেলেই প্রথমে আমি কিন্তু মসুর ডালটাকে সেদ্ধ করে নেব বন্ধুরা। মসুর ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ঝিঙেটা দেবো। তো দেখো মসুর ডালটা কিন্তু এখনও আমার দেয়া হয়নি, জলটা গরম হয়ে গেলেই আমি মসুর ডালটা দিয়ে দেবো। তো দেখো জল কিন্তু ভালোই আমার মোটামুটি গরম হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ, মানে যে যতটুকু দরকার হয় মানে ডালটা সেদ্ধ হওয়ার জন্য, তারপরে যদি আবার লাগে স্বাদ মতো দিয়ে দেবো। তো দেখো এবার আমি কিন্তু মসুর ডালটা দিয়ে দেবো। এবার এটা আমি সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো, যতক্ষণ সেদ্ধ হওয়ার মতো হোক। এটা আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে বন্ধুরা ঘরের অন্য কাজগুলো ঝটপট করে সেরে ফেলবো। এটাই হলো সুবিধা। হ্যাঁ, কাঠে রান্না করতে গেলে কি হয় জানো তো বন্ধুরা, বসে থাকতে হয়, নাহলে কাঠের উনুন নিভে যায়। গ্যাসে রান্না করার এটাই সুবিধা। তো এই দেখো আমি কাঠেও রান্না করি আবার গ্যাসেও করি। এই দেখো ডাল কিন্তু বন্ধুরা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এক এক করে এর মধ্যে হলুদ দিয়ে দেবো। এই দেখো আমি হলুদ দিয়ে দিলাম। এবার এই অল্প পরিমাণেই দিলাম হলুদটা, নালে আবার বেশি লাল রঙের মতো হয়ে যাবে। আর কেটে রাখা টুকরো করে রাখা আমার ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি আবারও একটু সেদ্ধ হতে দেবো। ঝিঙে সেদ্ধ হতে বন্ধুরা তোমরা জানো যে বেশি সময় লাগে না। তো দেখো আমি এটাকে আবার ঢাকা দিয়ে আবার সংসারের বাকি কাজগুলো চটপট করে সেরে ফেলবো। ফিরে দেখো আবার চলে এসেছি, এসে দেখছি হ্যাঁ আমার ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এইবার বন্ধুরা আমি ডালে কিন্তু ফোড়নটা ঝটপট করে দিয়ে নেবো। প্রত্যেক দিনই বন্ধুরা আমি কিন্তু এইভাবেই ঝিঙে দিয়ে ডাল করি বাড়িতে, সবাই এইভাবেই করে থাকে, তবে রান্নার পদ্ধতি এক একজনের এক এক রকম হয়। তো দেখো বন্ধুরা আমি ডালটা নামিয়ে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এইটা বেশ ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু বন্ধুরা আমি ডালটা সাঁতলে নেব কিংবা ফোড়ন দিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি ডালটা করে থাকি। মসুর ডাল এইভাবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। তো দেখো আজ আমি ক্যামেরাটা কিন্তু করতে দিয়েছি আমার ছেলেকে, আমার বড় ছেলেকে বলেছি তুই একটু ক্যামেরাটা করে দে। এই সময়টুকুর জন্য কিন্তু ক্যামেরা ধরে দিয়েছিল বন্ধুরা। তো দেখো ডালটা বেশ ফোড়ন দিয়ে নিলাম, অলরেডি ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নেবো। তো দেখো ডালটা কিন্তু আমার টকবক করে বেশ ফুটে উঠেছে, টকবক করে ফুটে উঠেছে, আর বেশ সেন্টও ছাড়ছে। 5 ফোড়নের যে গন্ধটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আমার তো মানে ঝিঙে দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে। ঝিঙে দিয়ে ডাল কেন, অনেক কিছু দিয়েই ডাল হয়, যেমন টমেটো দিয়ে, আমের ডাল, এক এক সময় এক একটা করি। তো এখন আমাদের জমিতে প্রচুর আমও হচ্ছে, কিন্তু আম ডাল খুব একটা খেতে ভালো লাগে না, আমি চাটনিটা করি। আর আজকে মনে হলো, ইচ্ছা হলো যে আজকে একটু ঝিঙে দিয়ে ডাল করি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ঝিঙে দিয়ে ডাল পুরো রেডি। তোমাদের সঙ্গে আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো ডাল আমি ঢেলে ফেলেছি, ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। আর অবশ্যই করে আমার ভিডিওগুলো তোমরা দেখছো, যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।